বিবাহ অভিযান, বিবাহ অভিযান। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়াল। আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। দেখতেই পেলে বাজি ফাটানো হলো, কারণ বর চলেছে বিয়ে করতে। দেখতেই পাচ্ছ এখানে বরের গাড়ি যাচ্ছে, তারপরে আমাদের তো বাস আসবেই আলাদা করে। দেখতেই পাচ্ছ বর আগে বেরিয়ে যাচ্ছে। এই যে বর, এই যে বর, দেখে নিলে বর। তো এরপরে আমাদের গাড়িও চলে এসেছে, আমরা উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর আমাদের গাড়ি কোথা থেকে ছেড়েছে জানো? সেই ফলতা। তোমরা তো জানোই যে আমরা ফলতায় গিয়েছিলাম, ওখান থেকেই মানে ওখানেই ছেলের বাড়ি। তো ওখান থেকেই আমরা বরযাত্রী যাচ্ছি বাসে করে, দেখতেই পাচ্ছ। আর এটা তো আমাদের কদমতলা, জানোই। এত দূর এসে আমি ভিডিওটা কেন করছি, প্রথম থেকে কেন করিনি, সবই তোমাদের বলবো। কারণ না, আমি এখানে এনজয়মেন্টটা বেশি করতে চেয়েছিলাম। বাসে বসে বসে ভিডিওটা কম করার চেষ্টা করেছি। সব সময় তো ভিডিও করতে করতে না আর মানে এনজয়মেন্টটা হারিয়ে ফেলি কোথায় না কোথায়। সেই জন্য ভাবলাম একটু ভিডিও কম করে এনজয় করা যাক। বরযাত্রী যাচ্ছি, বাসে বসে সবাই আনন্দ করা যাক। তো সেটাই আমরা করছিলাম। তো তার মাঝে কি হয়েছে জানো? এত খিদে পেয়েছে, কারণ আমরা খেয়েছিলাম সেই গায়ে হলুদের পরে যে খাওয়াটা, তো তখনই খেয়েছিলাম। আর দুপুরে কিছু খাওয়া হয়নি, সেই জন্য মানে খুব খিদে পেয়ে গেছিলো সাজুগুজু করতে করতে। আর সাজুগুজু করতে করতে তো সবাই এত তাড়া দিচ্ছিল, খুব তাড়াহুড়োর মধ্যেই সাজুগুজু করেছি। তো যদি পারি গিয়েই তোমাদের লুকটা দেখাবো, কারণ খুব তাড়াহুড়ো করছিলাম। চলো এখন তো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ এটা হলো হুগলি সেতুর উপর দিয়ে যাচ্ছে। তো প্রচুর দূরে বিয়ে বাড়ি, মানে আমরা উঠেছি ফলতা থেকে। তো আমরা বিয়ে বাড়ি কোথায় যাচ্ছি জানো? সেই বোধহয় কি বলবো, ধুলিগড়, উলুবেড়িয়া ওইসব ছাড়িয়ে, মানে এক গ্রাম থেকে আর এক শহরে এলাম, আর এক শহর থেকে আর এক গ্রামে যাচ্ছি। মানে কোন যে ধারে গোবিন্দপুরে, কি আর বলবো। বাসে বসে বসে পুরো অস্থির। তার মধ্যে খিদে পেয়েছিল, বিস্কুট খেয়েছি, কুরকুরে খেয়েছি, সবই খাওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ সেজে গুজে না আর মানে পুরো ক্লান্ত হয়ে পড়েছি। সেখানে গিয়ে কি ফটো তুলবো জানি না। আর লগ্ন কটায় জানো? 12টার সময় লগ্ন। তো আমাদের বাস এখনো চলেছে, এখন প্রায় 11টা 10-15 হতে যায়। আমাদের বাস এখনো যাচ্ছে, যেতে যেতে প্রায় 11:30 বেজে যাবে। মানে এই অবস্থা, মানে কারোর আর এনার্জি নেই, সব এনার্জি এখানেই বাসেই শেষ হয়ে গেছে। এত দূরে বিয়ে বাড়ি, মানে বরযাত্রীর অবস্থা খুবই খারাপ। চলো এখন যাওয়া যাক। 12টার সময় আমরা সব বরযাত্রী নেমেছি, এখন যাব মেয়ের বাড়িতে। কি গো, কেমন যাচ্ছ? এই দেখো আমাদের বাস সব নামছে, চলো যাওয়া যাক। পুরো অন্ধকার, বিয়ে বাড়ি যাচ্ছি না কোথায় যাচ্ছি ভগবানই জানে। কি অবস্থা দেখো, আর মানে শরীর আর টানছে না আমাদের, কিন্তু তাও আমাদের বিয়ে বাড়ি যেত। কোথায় যাচ্ছে আমরা ভগবানই জানে। এই দেখো আমাদের লোক, কিন্তু আমাদের এখনো বিয়ে বাড়ি খুঁজে পাচ্ছি না। রাত 12টার সময় হেঁটেই চলেছি। তো দেখো সাজার একদম ফষ্টি নষ্টি হয়ে গেছে সাজগোজে। চলো দেখি, হেভি মজাদার একটা বিয়ে বাড়ি যাচ্ছি। ও বাবা, বিয়ে বাড়ি আর খুঁজে পাচ্ছি না অন্ধকারে। এখন 12টা বাজে, আমরা বিয়ে বাড়ি খুঁজে পাচ্ছি না। একটা বিয়ে বাড়ি দেখতে পেয়েছি, ওইটা কিনা জানি না, আদেও ওটা বিয়ে বাড়ি কিনা জানি না, শুধু লাইটিং দেখতে পেয়েছি। আর পারছি না, আমাদের যা অবস্থা আর কি বলবো। হচ্ছে বিয়ে বাড়ির কাছাকাছি এসছি, 11টার বেশি হয়ে গেছে মনে হচ্ছে, আর কি জানি না। এখনো সামনে লাইটিং দেখেছি, এত হাঁটা মাইরি, কি অবস্থা, মানে কতটা দূর, পাগল হয়ে যাচ্ছি পুরো। মনে হচ্ছে এখানেই বসে পড়ি, আর হাঁটতে পারছি না, মানে আধ ঘন্টা করে হেঁটে ফেললাম। সিরিয়াসলি আর পাচ্ছি না। আমাদের বাসটা যদি ঢুকতো কি ভালোটাই না। আবার যা পারে বাস যেখানে নামেছে সেখানেই সব বিয়ে বাড়ি।
শেষমেশ বোধহয় দেখতে পাচ্ছি বিয়ে বাড়িটা, তাই তো মা? মারা কোনো কথা বলছে, এই দেখো লাইটিং হাঁপিয়ে গেছে। কোথায় বিয়ে করেছে পছন্দিতা গো? কোথায় বিয়ে করেছো গো? কোন গোবিন্দপুরের মেয়েকে বিয়ে করেছে, বিয়ে করবে? এই যে আমরা বরযাত্রী, ওরা তো একদম সাপাট চলে গেছে একদম আরামে, আমরা একদম শেষ। আমাদের হাফ লোক কোথায় খুঁজে পাচ্ছি না, এই আমরা 3টাতে চলে এসেছি আর বর তো পৌঁছে গেছে, মনে হচ্ছে খুঁজে পেয়েছি। চলো। দেখো শেষমেশ এত হাঁটার পর বিয়ে বাড়ি পৌঁছালাম, এসে এখানে বসেছি। আর এই যে বর আর সঙ্গে নিত বড়ও রয়েছে। আর 12টায় লগ্ন বলেছিলাম, না না তারপরে লগ্ন, সারা রাত ধরে বিয়ে হবে গো। খেতে বসেছি আমরা, আমাকে ছাড়া সবাই বসে পড়েছে। দেখো একটু জায়গা দেয়নি আমার দুটো ভাই, এই যে এও আমাকে ছাড়া বসে গেছে। আমি খাওয়া দাওয়া করতে বসেছি গাইস। হাই হাই, সে হাই। কই রে তুই? এই হাই কর। আমি ব্লগটা তো করলামই না, আর কি ব্লগ করবো তোমরাই বলো? আর কি ব্লগ করতে ইচ্ছা করে? এমনিই আমি পুরো ব্লগ করিনি, টুকটাক ব্লগ করছিলাম, তার উপরে এত ক্লান্তি, এত হাঁটা, আর কি ইচ্ছে করে এত রাতে এসে ব্লগ করতে? তাও টুকটাক করছিলাম। দেখো টুকটাক খাওয়ার করছিলাম, আরও মাঝে খাবার ছিল, বাট সব দেখাইনি আমি। দেখো এই যেইগুলো আমি খেয়েছি সেইগুলোই তোমাদের দেখিয়েছি। এখানে মাংস ছিল, আমি খেয়ে ফেলেছি, তারপরে তোমাদের দেখিয়েছি। তো চলো, রাত 1টার সময় খাওয়া কমপ্লিট করলাম। গাইস আমাদের কিছু দেয়নি, শেষমেশ আইসক্রিম পেয়েছি 1টার সময় এসে। যাই হোক, এটাই এখন খেয়ে বাঁচতে হবে। আমরা আসতে পারবো, আমরা খেতে পাইনি অনেকদিন, এটা খেতে পেয়েছি আজকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি সবে বউকে লাবানো হচ্ছে, বিয়েটা শুরু হবে বলে। দেখতেই পাচ্ছ বউকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা হয়তো পুরো বিয়েটা দেখে যেতে পারবো না, কারণ আমাদের 2টোর সময় বাস ছেড়ে দেওয়া হবে, আমাদের চলে যেতে হবে। শুধু বর আর বরের সাথে যারা ছিল তারাই থাকবে। দেখতেই পাচ্ছ এখানে সবে বিয়ে শুরু হচ্ছে। এখন যা যা নিয়ম আছে সেইগুলোই করা হবে। এখন 7 পাক ঘোরানো হচ্ছে, তারপরে শুভ দৃষ্টি হবে, এইটুকুই আমরা দেখে যেতে পারবো। দেখতেই পাচ্ছ 7 পাক ঘুরিয়ে 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 7 বার ঘুরিয়ে তারপরে শুভদৃষ্টি হবে। তোমরা জানোই বাঙালি বিয়ের নিয়ম যেরকম হয় সেরকম। বাট বিয়েটা দেখার খুবই ইচ্ছে ছিল, পুরো বিয়েটা, কিন্তু ওই পারবো না, আমাদের তো বাস ছেড়ে দেবে, চলে যেতে হবে। দেখো এখন বোধহয় শুভদৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। এটা একটা কিন্তু সবার জীবনে একটা সুন্দর মুহূর্ত, সেটাই এখন হচ্ছে, দেখতে পাচ্ছ। তো বিয়েটা যদি দেখে যেতে পারতাম আরও ভালো লাগতো, কিন্তু কি করা যাবে বলো, আমাদের বাস ছেড়ে দিতে হবে। তাই এই শুভদৃষ্টি পর্বটা দেখে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। চলো, কেটে গেল, এখন সব ফিরছি, ভোর হতে যায়, আর কিছুক্ষণের মধ্যে ভোর হবে। এখন সব ফিরছি আমরা। কি বিয়ে বাড়ি খেলাম সারা রাত ধরে। এই দেখো এখানে একটা বিয়ে বাড়ি, এরকম কাছে পড়তে পারতো তো বলো। তোমরা দেখলে ফেরার পথে কিন্তু আমি আর একদম ভিডিও করিনি, মানে খুবই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম বাসের মধ্যে। তাই একদম বাস থেকে নেমেই তোমাদের দেখাচ্ছি। দেখো ভোরের আলো ফুটে গেছে, আমরা বিয়ে বাড়ি থেকে ফিরছি। এখন নদী দেখতে দেখতে ভোরের আলো ফুটছে। চলো এই নদী দেখতে দেখতে বাড়ি যাওয়া যাক। দারুণ কাটলো বিয়ে বাড়ি, কি সুন্দর লাগছে না ভোরবেলা। বিয়ে বাড়ি থেকে ফিরছি ভোরবেলা, শাড়ি ফাড়ি খুলে গেছে, এই দেখো শাড়ি খুলে গেছে পুরো কুচি কুচি, জাস্ট ধরে আছি বলে, নাহলে পুরো সারা রাস্তা লটাবে। আর পুরো ভোর হয়ে গেছে দেখো, কালকে সন্ধ্যাবেলা বেরিয়েছি, পরের দিন ভোরবেলা ফিরছি। কি বিয়ে বাড়ি বাইরি বাবা। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই, পরের নতুন ভিডিও নিয়ে আসছি।